আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কোডহর্সের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা এবার বার্ষিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি। এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন, যেটির পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। আমি এটির উত্তর সহ দেখিয়ে দেব যাতে তোমাদের পরীক্ষাগুলো ভালো হয়। শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই অ্যাপটি ইনস্টল করবা। এই অ্যাপের মধ্যে যাবতীয় সাজেশন, মডেল টেস্ট, প্রশ্নপত্র সবকিছু দেওয়া আছে। অ্যাপের লিংক কমেন্ট বক্সে থাকবে, সেখান থেকেও ইনস্টল করতে পারবে। তো চলো প্রথমে আমরা এমসিকিউ গুলো দেখি, তারপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব। ১ নম্বর, এখানে বলছে সারা বিশ্বে কোনটির বিশাল শিল্প তৈরি হয়েছে? এখানে একের উত্তর হবে হচ্ছে গ নম্বর। তারপর ২ নম্বর দেখো, ব্যবসা বাণিজ্যকে সহজতর করেছে কোনটি? ২ নম্বরের উত্তর হবে ক, ইলেকট্রনিক কমার্স। তারপর ৩ নম্বর, বৈধ হ্যাকিং এর ক্ষেত্রে ৩ এর হচ্ছে খ নম্বরটা হবে, অর্থাৎ ১ ও ৩। তারপর ৪ নম্বর, তথ্য প্রযুক্তির ব্যবহার কিরূপ হওয়া উচিত? ৪ নম্বরের উত্তর হচ্ছে ঘ নম্বর। ৫ নম্বর, কয়টি ধাপে সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়াটি সম্পন্ন হয়? ৫ এর উত্তর হচ্ছে গ। ৬ নম্বর, ডায়নামিক ওয়েব পেজ আপডেট করতে কোন কমান্ডটি গুরুত্বপূর্ণ? ৬ নম্বরের উত্তর হচ্ছে গ, রিফ্রেশ। ৭ এর খ, ওয়েব সার্ভারে ব্যবহৃত প্রোটোকল হচ্ছে এইচটিটিপি। ৮ নম্বর, নোট লেখা শব্দের অর্থ জানা এসব সুবিধার ইবুকগুলো কোন ফরম্যাটে থাকে? ৮ এর উত্তর হচ্ছে ইপিইউবি। ৮ এর হচ্ছে গ নম্বর। তারপর এখানে একটা উদ্দীপক আছে, বলছে যে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে লেখাকে বিভিন্ন রঙে উপস্থাপন করা যায়। কাজটি শুধুমাত্র ওয়ার্ড প্রসেসর ব্যবহারই করা যায়। কথাটি কেমন হবে? দেখো, কথাটি হচ্ছে সঠিক নয়। তারপর ১০ নম্বরের উত্তর হচ্ছে গ, অর্থাৎ ২ ও ৩। ১১ নম্বর, স্প্রেডশিট প্রোগ্রামের মূল উপজীব্য বিষয় কোনটি? ১১ এর উত্তর হচ্ছে গ নম্বর, সেল। ফটোশপে কাজ করার জন্য ব্যবহার করা হয়। ১২ এর উত্তর হচ্ছে ঘ, সবগুলো। ১৩, এখানে ১৩ এর উত্তর হবে খ। তারপর ১৪ নম্বরের হচ্ছে খ, ভগ্নাংশযুক্ত সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ফ্লোটিং নাম্বার। পাইথনের সংরক্ষিত শব্দ নয় কোনটি? উত্তর হচ্ছে ক, অর্থাৎ ভার আর হচ্ছে নেম, এগুলো হচ্ছে সংরক্ষিত শব্দ নয়। তো শিক্ষার্থীরা, এবার হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নেই কেমন প্রশ্ন এখানে হয়েছে। এখান থেকে যে কোনো ৫টির উত্তর দিতে হবে, ৫ দুগুণে ১০ মার্ক পেয়ে যাবা। মোবাইল ব্যাংকিং সেবায় ই-গভর্ন্যান্সের ভূমিকা রয়েছে কেমন সেটা ব্যাখ্যা করতে হবে। কিভাবে কম্পিউটার ও ইন্টারনেট আসক্তি প্রতিরোধ করা যায়? ওয়েব পোর্টাল কি? ব্যাখ্যা করো। ইউআরএল এর প্রধান কয়টি অংশ কি কি? উদাহরণ সহ লেখো। মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এর হেডার ফিটারের গ্রুপের কাজ কি? অর্থাৎ হেডার আর ফুটার। ফটোশপের ফাইল ছোট রাখার চেষ্টা করা হয় কেন? লেয়ার পদ্ধতিতে কাজ করার সুবিধাগুলো কি কি? কোন বর্ষ অধিবর্ষ কিনা তা নির্ণয় করার জন্য শর্তগুলো কি কি? তো শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে প্রশ্নপত্র। তোমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর হচ্ছে নিজেরা বের করে নিবা। তো শিক্ষার্থীরা ভালো থাকবে। আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয়ের স্কুলের প্রশ্নপত্র দেখাবো।